প্রিয় দর্শক, রামেশের বাবা কিছু কথা বলেছেন। সেই কথার ভিতরে এইটুকু কথা বলেছে রামেশের বাবা যে আমি আমার মেয়ের বিচার চাই না। তাহলে দেখুন, একজন বাবা মন থেকে বিচার ব্যবস্থা যদি উঠে যা, কতটুকু কষ্ট তার মনে থাকলেই তো এই কথাগুলো বলতে পারে যে আমি আমার মেয়ের বিচার চাই না। অথচ সবার বাবারই কিন্তু বিচার চাওয়াটা আশা, তারপর চেষ্টা, সবাই চেষ্টা করে এই বিচারটুকু পাওয়ার আশায় তার সন্তানের বিচারটুকু হোক। অথচ রামেশের বাবা বিচারটুকু চাচ্ছে না। তো দেখেন কি জন্য চাচ্ছে না, এইগুলা নিয়েই কিন্তু একজন হুজুর কিছু কথা বলেছেন। সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো তার সাথে রামেশের বাবাও কিছু কথা বলেছেন। তো সেই সকল কথাই আজকে এই ভিডিওটা দেখাবো। তো দেখুন সেই ভিডিওটি। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। একজন বাবা বিচার ব্যবস্থাকে কতটা অবিশ্বাস করলে, তার বিশ্বাস কতটা উঠে গেলে বাবা তার মেয়ের ব্যাপারে বলতে পারে যে আমি কোনো বিচার চাই না, কতটা ক্ষোভ তার ভেতরে, কতটা কষ্ট জমানো থাকলে সে কথা বলতে পারে যে আমি এই ঘটনার বিচার চাই না, রাষ্ট্র এটার বিচার করতে পারবে না। তো বর্তমান যে সরকার আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারও একজন মেয়ে আছেন। আচ্ছা, একবার ভাবেন তো, উনি যদি একজন সাধারণ নাগরিক হতেন এবং ওনার মেয়ের সঙ্গে আল্লাহ না করুক এই ঘটনা ঘটতো, তিনি বাবা হিসেবে কিভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারতেন? তিনি বাবা হিসেবে এটাকে কেমনে সহ্য করতে পারেন? আচ্ছা, আপনি নিজেকে একবার এখানে দাঁড় করান তো রামিসার বাবার জায়গায়। যদি আপনার মেয়ের সঙ্গে আজকে এমন হতো, যদি আপনার মেয়ের গলাকে কেটে ফেলা হতো, যদি আপনার নিষ্পাপ বাচ্চাকে রেপ করা হতো, আপনি কি অ্যাকসেপ্ট করতে পারতেন? আমার বাচ্চার সঙ্গে যদি এটা কালকে হয়, এটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো? কেউ কি অ্যাকসেপ্ট করতে পারবে? এত বড় একটা ঘটনা, এত বড় একটা অন্যায়, এত বড় একটা ক্রাইম, অথচ সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে আজকে যে পরিমাণ আমরা অ্যাক্টিভ আছি, 7 দিন পরে আমরা সবাই হারিয়ে যাব, কোনো খবর থাকবে না, মামলা ঝুলবে, দিনের পরে দিন কথা হবে, কিন্তু একটা সময় পরে গিয়ে বিচার বন্ধ হয়ে যাবে, আসামি ছাড়া পেয়ে যাবে এবং অন্যায়ের যে ধারাটা চলছিল এটা আগের মতোই চলতে থাকবে। তাহলে আমাদের রাষ্ট্রে বাচ্চাদের নিরাপত্তা কোথায়? একজন নিষ্পাপ শিশুর নিরাপত্তা কোথায়? একজন মেয়ে যার বয়স 6, 7, 8, তার সেফটিটা কোথায়? যদি আমরা আজকে বিচার করতে পারি তাহলে আমাদের সেফটিটা আমরা ইনশিওর করতে পারবো। যদি আমরা আজকে বিচার না করি, দেখবেন আপনি এরকম ঘটনা আগামীতেও ঘটবে, বিচার হবে না, আসামি বের হবে এবং যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে কোনো শিশু এই দেশের মাটিতে নিরাপদ থাকবে না। এজন্য আমি রাষ্ট্রের কাছে বিনীত আবদার রাখবো, আপনারা এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিবেন, এমনভাবে বিচার করবেন যেন পুরো দেশে এটি একটি এক্সাম্পল হয়ে থেকে যায়। এবং সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন কত শিশু এ পর্যন্ত রেপ হয়েছে, এটা গোনা মুশকিল। আপনারা দেখেছেন ওসমান হাদির মতো একজন প্রতিবাদী যুবককে রাস্তায় ওপেনলি গুলি করে শুট করা হয়েছে। এই পর্যন্ত আমরা পরিপূর্ণ বিচারটা দেখতে পারি নাই। আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গিয়েছে যে অন্যায়কারী অন্যায় করার পূর্বে একটাবার ভাবতেও চায় না। মাদক ব্যবসায়ী ধরা পড়তেছে, মিডিয়ার সামনে সে হাসতেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত বিচার অ্যাক্টিভ না হবে, সঠিক বিচার না হবে, এদেশে অন্যায়কে রুখে দেওয়া যাবে না। আমি আশা রাখবো রাষ্ট্র অ্যাকশন নিবে, বিচার করবে এবং ইনশাআল্লাহ আমরা চাইবো নিরাপদ বাংলাদেশ আমরা আগামীতে গড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, রামেশের বাবা তারপরে হুজুর তারা যে কথাগুলো বলেছে, কথাগুলো কিন্তু সত্য, এমনকি বাস্তব। এগুলাই কথা তাদের বলাটা অবশ্যই লিগ্যাল আছে, কারণ এই জন্যই রাইট আছে তাদের কথাগুলো বলার। কারণ বাংলাদেশে রামেশের বাবা বলেন, আমরা জনগণ সাধারণ যারা মানুষ রয়েছি তারা বলি, কেউ কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ঘটনা রামেশের মতো ঘটে গেছে কোনো ঘটনার বিচার কেউ দেখে নাই। তারপরে কারো কাছে এই বিচারটা কার্যকরিতা করেও নাই সরকারে অথবা আইন ব্যবস্থা। এই জন্য কিন্তু রামেশের বাবা এই কথাগুলো বলেছেন। আর হুজুর যে রামেশের বাবার কথাগুলো শুনে যে কথাগুলো বলেছে, হুজুরের কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, রামেশের বাবার যে কথাটা বলছে সেই কথার উপরেই কিন্তু একটি জিনিস মানে এখনকার ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে রামেশের বাবা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু এই রামেশের বাবার রামেশের বিচারের উপরে যে ঘটনা ঘটলো সেটার সাথে কিন্তু এখন বর্তমানে মিসিং হচ্ছে না। কারণ যেহেতু রামেশের কিন্তু বিচার হয়ে গেছে, অথচ বিচার হয়েছে, তারপরে রামেশের যে সোহেল রানা রয়েছে যে ঘটনা রামেশের সাথে করছে, সেই সোহেল রানাও কিন্তু বর্তমানে যে যতটুকু তার সাজা পাইতো সেতটুকু সাজা কিন্তু সরকার থেকে দিয়েছে। তারপরে এখন কিন্তু তার রায়ও হয়ে গেছে আদালত থেকে, এখন কিন্তু সে প্রশাসনের কাছেই আছে। তো রামেশের বাবা যে কথাগুলো বলছিল সেই কথাগুলোকে তলে ফেলানোর জন্য কিন্তু দেশের আইন ব্যবস্থা সরকার এই কাজটি করেছে। মানে সোহেল রানা রায় দিয়েছে, তারপরে সে তাকে
তার সাজা যতটুকু পাওয়ার দরকার ছিল ততটুকু সাজা দিয়েছে, কিন্তু এখনো কিন্তু রায় কার্যকরিতা হয় নাই। আমার কথা হচ্ছে রামিসার বাবার কথাগুলা যদি কেন তলে ফেলায় দেশের আইন ব্যবস্থা, সরকার যদি তারা উপরে থাকতে চায়, আইন ব্যবস্থাকে ভালো দেখাইতে চায়, অবশ্যই কিন্তু রাইডে তাড়াতাড়ি কার্যকরিতা হওয়ার দরকার। তবে যাই হোক দর্শক, যদি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের আইডি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।